দেখো এটা অনেক সুন্দর ড্রেসটা। আরে কি দেখো, আমি তোমাকে কোনো কিছু কিনে দিতে পারবো না, খালি সারাক্ষণ খালি অনলাইনে খালি ড্রেস দেখো, টাকা পয়সা নাই। ওই আলমারির মধ্যে পুরান যেগুলো আছে এগুলো গত বছরগুলো পরিও কেমন? ইস, বললেই হলো আমার ভিতরে পুরান জামাইগুলো পরিও, আমি এতদিন পুরান জামা কাপড় পরতে পারবো না। শোনো, কতটুকু কি গত বছর তো তুমি এগুলো একদিন পরছো, ঈদের দিন। এগুলোর পরে তুমি আলমারিতে রাখি দিছো, এরপরে যদি এগুলো ময়লা হয়ে থাকে আমাকে দিও, আমি ওয়াশ করে আইনা দিলে দেখবা খুব জগজগ নতুন দেখা যাবে, কোনো সমস্যা হইব না। কি কইলা তুমি? এখনই ঘর থেকে বের হয়ে যাও, আজকে থেকে তোমার সব বন্ধ। কি করে? উফ, বাইরে কি গরম পড়তেছে। আরে বিসমিল্লাহ অবসান সাই বাইরে থেকে আসছে, এগুলো একটু বসে না তো। আচ্ছা দেখছি তুমি ফ্রেশ হও, জামাটা খুলে রাখো যাও। ঠিক আছে। শালার মহিলারা এত ড্রেসের জন্য এত পাগল। স্বামীর কাছে টাকা আছে না আছে কখনো এরা বুঝতে চায় না। স্বামী কি চুরি করি আনে না এমনি আনে, না স্বামী ইনকাম করে কত, ওরা এগুলো বুঝতে চায় না। হচ্ছে আমার বন্ধুর একটা ফোন দিই, বন্ধু থেকে একটু পরামর্শ নিই। আরে এসো, দাঁড়াও দাঁড়াও। দোস্ত তুই কই? আমি তো বাসায় আসছি, এই যে মাত্র আসছি। বাসায়? আসো, বাসায় চলে আসো। তোদের বাসায় আসতাম? আচ্ছা আসতেছি, এখনই আসতেছি। আচ্ছা ওকে। আরে পিছু আসছে মনে হয়। আরে দোস্ত আসছে। আরে দোস্ত অনেকদিন পর দেখা হলো, তোমার মনটা খারাপ তো ইন্ডিয়া গেছে, চলে আসি তোর কাছে দোস্ত। আরে ভাবি কেমন আছেন? এই তো ভালো, ভালো আছেন? আছি আছি ভাবি, অনেকদিন দেখি না তো। বসো বসো বসো। আচ্ছা তোমরা বসো, আমি আসতেছি। তো দোস্ত কি খবর? আরে দোস্ত আসি ভালো, কিন্তু যে অবস্থা তোর ভাবিটা না বাহানা করছে মার্কেটে নিয়ে থেকে। তারপরও দোস্ত তোর বউটা খুব শান্ত স্বভাবের, আর আমার বউটা একেবারে জঙ্গলি দোস্ত। আরে তোর বলিস না, হ্যাঁ কি জিনিস যদি একবার ফান্দে খরচ তারপরও দোস্ত তোর বউটা না খুব শান্ত স্বভাবের, আর আমার বউটা না একেবারে জঙ্গলি। দোষ বলিস না, বাইরে যে গরম, এভাবে কি মার্কেটে যাওয়া যায়? মেয়েদের বাহানা, ওরা যাই বলে মানে তারপরে করতে হয়, কি করবো? আরে দোস্ত কইস না, আমার বউটা না একেবারে একরকম না, কি যেন মার্কেটে গেলে হ্যাঁ এটা কিনবো এটা কিনবো, কিনতে কিনতে কাটতে করতে ফুরাইয়া কিনলো, মনে হয় না তার হয় না। কিন্তু দোস্ত ছোটবেলা খুব ভালো ছিল দোস্ত। হ্যাঁ ঈদ আসলে কত খুশি লাগতো, ঘরের বড়জনেরা আমাদেরকে কত কিছু উপহার দিত, কত খুশি লাগতো। আর এখন বড় হইয়া আমরা দিতে দিতে শেষ, দিল কোনো শেষ হয় না। ভরে দিল বাচ্চা কাচ্চা বউ টো সবারই দিল, তারপরে ওদের হয় না, দিতে দিতে আমি শেষ। কিন্তু আমার দিকে একবারও তাকানো দোস্ত, খুব খারাপ লাগতেছে রে দোস্ত। আচ্ছা দোস্ত টেনশন করিস না, আসলে আমাদের জীবনটাই এখন এইভাবে। আরে দোস্ত তোর গোটা আছে ভালো, আমারটা না মার্কেটে গেলে এটা নিব না এটা নিব কোনটা নিব মানে দিচ্ছে পাই না, পারে না পুরা মার্কেটটাই যেন নিয়ে আসতে। কস কি দোস্ত? সত্যি মনে হয় জামা কাপড়ের দোকানদারকে বিয়ে করে জামা কাপড় সবগুলোর ঘরে শুয়ে থাকবে, মন বাপ করবে জীবনে। মনে হয় যে তার জামা কাপড় কখনো আমি কিনে দিই নাই। কি কস দোস্ত? হাসানি? হ্যাঁ দোস্ত, দোস্ত আয়া দেখ আলমারির ভিতরে জামা কাপড়ের ভরপুর, তারপরও ওর মনে হয় যে কিছুই নাই, নাই নাই নাই, সারাক্ষণ শুধু নাই। তাই দোস্ত এই যে একটা পাঞ্জাবি একটা ফ্যান আমি সারাটা বছর কাটে দিলাম, তারপর আমাকে বলে না যে আমার কিছু লাগবে কিনা। আর ওদের শুধু সারাক্ষণে সাই সাই সাই, নাই মানে নাই, শুধু খালি ওদেরকে দাও। দোস্ত হাসার কথা কইছস, আমার কপাল তোর কপাল এখন। আসলে ঠিক কি করবো এখন দোস্ত এটা নিয়ে? বাপরে কি সাংঘাতিক! আমি মনে করছি আমার বোটাই এরকম খালি চাই 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 চাই, কোন নাই নাই নাই, এখন দেখি যে আমার বোট থেকে তোর বোটা আরো সাংঘাতিক। ওরে বাবা রে বাবা, কি জল্লাদ রে বাবা! আমি মনে করি যে বাসায় একটা কাজের মেয়ে থাকলে ওদেরকে দেওয়া লাগতো, এই জন্য তাকে কিনে দিই। কি বললা তুমি? আমি জামা কাপড় বেশি কিনি না, দেখাচ্ছি তোমাকে, দাঁড়াও। আরে তোমার কথা বলি নাই তো, আমার দোস্তর বোর কথা বলছি। ভাবি আমার বোর কথা বলছি। হ্যাঁ এখন কথা কাটাকাটি হইতেছে, আমি সব শুনছি এখান থেকে। আমরা তোমার কথা বলি নাই। মিথ্যা কথা বলা কেন বলো? আমরা বলবো বলো তুমি বদনাম করছো না? ও আমি কিছু শুনি না, আমি কিছু বুঝি না না। দাঁড়াও দেখাচ্ছি মজা দুমুদনকে আজকে আমি।
বাসায় আসলো জানেন আপনার নামে অনেক বদনামি করতেছে। ও তাই নাকি? আপনার নাকি দরজা, ও ভাইয়াকে এসব জঘন্য কথা বলছে না? আপনার নাকি জামা কাপড়ের জন্য ওর খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন। তো ঈদ আসতে কি আমাদের দুই একটা ড্রেস কেনার অধিকার নাই? আচ্ছা ভাবি বলেন তো, আমরা সংসারের জন্য কোনো খাটাখাটনি করি না? খাটাখাটনি করি তো, তরকারি মজা না হইলে কত বকা শুনতে হয়, আমরা ঘর গোছায় রাখি, রান্না বান্না করি, তো আমাদেরকে অধিকার নাই দুই একটা নতুন ড্রেস কেনার? ও তাই নাকি ভাবি? হ্যাঁ, আপনার ভাইও তো কম না, বাচ্চাদের ড্রেস কেনার সময় কোনো বাহানা করে না, তবে আমার বেলায় আসলে আমার ড্রেস কেনার সময় তার সব সমস্যা, সব বাহানা। হ্যাঁ ভাবি, বাচ্চাদের ড্রেসের বেলা সবকিছু ঠিক হয়, শুধু আমাদের কথা বললে তখন ওদের এরকম হয়ে যায়, আমাদের সাথে অনেক বাহানা দেখে। হ্যাঁ, আমার জামা কাপড়ের কথা বলতে বলতে আমার গলা ব্যথা হয়ে যায়, তারপরে 2-3 দিন পর্যন্ত আমি ভাত খেতে পারি না। ও তাই নাকি ভাবি? এরপর ওর মানিব্যাগ ফাঁকা হয়ে যায়, আমি যখন বলি তখন তার মানিব্যাগ ফাঁকা। হ্যাঁ ভাবি, ওরা বাইরে পরকিয়া করতে তখন কোনো সমস্যা না, টাকা খরচ করতে, শুধু আমাদের বেলায় সবকিছু না, ওদেরকে এভাবে হবে না, বাসায় যায় যখন যাবে না তখন ওদেরকে টাইট দিলে সবকিছু সমাধান হয়ে যাবে গা। ওরা বাইরে খরচ করতে পারে, শুধু আমাদের বেলা না, আজকে যাক বাসায় তখন টাইট দিবেন, আমিও ওকে এখানে টাইট দিয়ে দিব। বুঝছি, আজকে রাত্রে শুতে আসলে মুড়ে একদম টাইট দিয়ে রাখবো।